গত ৬ মাস ধরে আমদানি শূন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে কমেছে রপ্তানিও। এ নিয়ে বিস্তারিত জানাতে আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত হয়েছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, আখাউড়া স্থলবন্দর দীর্ঘদিন ধরে আমদানি শূন্য থাকার কারণ কি, এবং এই বন্দর দিয়ে রপ্তানি আসলে কতটা কমেছে? রাত্রি আপনার প্রথম প্রশ্নটি দিয়ে যদি শুরু করি, আসলে মূলত এই বন্দর দিয়ে ভারত থেকে যেসব পণ্য আমদানির অনুমতি রয়েছে তার বেশিরভাগই কিন্তু আসলে এই যে ত্রিপুরার বাইরের রাজ্যগুলো থেকে আনতে হয়, এবং এর ফলে আসলে আমদানির যে খরচ, সেই খরচটি মিটিয়ে আসলে তারা খুব ভালো মুনাফা করতে পারেন, এবং সেজন্যই আসলে তারা এই বন্দর দিয়ে এখন পণ্য আমদানি করছেন না। আমি যদি আপনাকে একটু যদি বলি, আসলে গত চলতি যেই অর্থবছর অথবা অর্থবছর যেটি চলছে ২০২৪-২৫ অর্থবছর, এই অর্থবছরে কিন্তু গত ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভারত থেকে কোনো পণ্য আসলে আমদানি হয়নি, এবং আসলে এর জন্য এই যে বন্দরের যে আসলে যে রাজস্ব আয়ের যে কার্যক্রম, সেটিতে কিন্তু একটি ভাটা পড়ে আছে। মূলত পণ্য আমদানি না হওয়ার ফলে কোনো ধরনের গত ৬ মাস আসলে বন্দর কর্তৃপক্ষ কোনো ধরনের রাজস্ব আসলে আদায় করতে পারেনি। তবে আসলে এই বন্দর থেকে কিন্তু আসলে রাজস্ব আয়ের কিন্তু আরেকটি কিন্তু ইয়ে আছে। সেক্ষেত্রে হচ্ছে এই যে বন্দর যে আসলে যে যাত্রী পারাপার হয় অর্থাৎ ভারতে, সেই যাত্রীদের থেকে কিন্তু প্রায় ৳১,০০০ করে ভ্রমণ কর আদায় করা হয়, এবং এটি আসলে এখন এই মুহূর্তে বন্দরের রাজস্ব আয়ের কিন্তু অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এছাড়া রাত্রি আসলে ভারতে পণ্য যে রপ্তানি পরিমাণ, সেটিও কিন্তু কমে গিয়েছে। মূলত হিমায়িত মাছ ব্যতীত অন্যান্য যেসব পণ্য আছে, সেই পণ্যগুলো কিন্তু প্রায় অন্তত ২০-২৫% পর্যন্ত কিন্তু পণ্য কিন্তু রপ্তানি কমে গিয়েছে। একটু তথ্য আপনাকে দিয়ে রাখি রাত্রি, এই বন্দর দিয়ে গত ৬ মাসে ভারতের রপ্তানি হয়েছে ৳২৪৩ কোটি টাকার পণ্য। যদিও আসলে এর চাইতে বেশি পরিমাণ কিন্তু পণ্য আসলে রপ্তানি হওয়ার আশা কিন্তু করছিলেন এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা। আমরা কথা বলেছিলাম এখানকার ব্যবসায়ীদের সঙ্গে। তারা বলছেন যে এই যে আসলে যে চলমান যে কূটনীতিক টানাপোড়েন চলছে ভারতের সঙ্গে, যার ফলে কিন্তু আসলে এখন ভারতের রপ্তানিটি কমছে। তবে তারা বলছেন যে আসলে এই সমস্যাটি যদি নিরসন হয়, তা সেক্ষেত্রে আসলে পণ্যের রপ্তানি কিন্তু আবার বাড়বে। তো রাত্রি আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর থেকে এখানকার আমদানি রপ্তানি সংক্রান্ত সবশেষ তথ্য।